হাতে মেহেন্দি নিয়ে হানিমুনে যাওয়ার আফসোসটা এখনো আমার রয়েই গেছে। এবার বলবে দিদি কেন তোমার আফসোসটা রয়ে গেছে, সেটা না হয় তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। আপাতত আমি আজকে বাড়িতে চিকেন বানাচ্ছি, তাও আবার দেশি চিকেন, তাই সেই দিকটাই আমি ফোকাসটা রাখতে চাই। আর সত্যি কথা বলতে কি, বেশ অনেক দিন পরে দেশি চিকেন খাবো আজ। আর চিকেনটা এত ভালো ছিল, সেটা তো রান্নার পরে কালার দেখলেই বুঝতে পারবে। আর আমার না বরাবর রান্না করতে ভীষণ ভালো লাগে। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে কিন্তু এটা ভেবো না যে রোজ আমার ওই ডাল চচ্চড়ি এইসবগুলো রান্না করতে ভালো লাগে। মাঝে মধ্যে ওই চিকেন মাটন রান্না করতেই আমার বেশ ভালো লাগে, মানে যেগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো আমি বেশ ইন্টারেস্ট নিয়ে রান্না করি। রুমটাকে গোছাতে এসে দেখলাম রুমের যে গোলাপ ফুলগুলো আমি রেখেছিলাম সবগুলোই শুকিয়ে যাচ্ছে, তাই কিছু কিছু ডালপালাগুলো কেটে বাদ দিয়ে শুধুমাত্র ওকে ফুলগুলোকে আমি সাজিয়ে রাখলাম। দেখো গোলাপ তো আমার ভীষণ ভালো লাগে, তাই গোলাপ যতক্ষণ না পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি রুম থেকে না বের করতে ভীষণ মায়া লাগে। আর এখন আমি বানাচ্ছি হচ্ছে টিফিন, যেটা ট্রেনে করে নিয়ে যাওয়া হবে, আর সেটার জন্য বানাচ্ছি পরোটা। আর তখন ওই যে আমি যে চিকেনটা বানিয়েছিলাম, চিকেন আর তার সাথে পরোটা, আর এখন আমি আমুলের ঘি দিয়ে পরোটাটা ভাজছি। ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল খাবার দাবারগুলো। এখন বাড়ির সামনে টোটোও চলে এসছে, চলো তাহলে স্টেশনের দিকে যাওয়া যাক। ট্রেনটা ছিল শিয়ালদা স্টেশন থেকে, আর সেটা কোন ট্রেন সেটা তো তোমরা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে। বনগালোকালের ভিড় ঠেলে কোনো রকমভাবে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। এই যে এখন হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসটা অলরেডি কিন্তু দাঁড়িয়েই ছিল 1 ঘন্টা আগে। এই যে লাগেজ টাগেজ সব রেডি। বেসিক্যালি আমরা কিন্তু জেম্মাকে ছাড়তে এসেছিলাম, আর সত্যি কথা বলতে কি জেম্মা বাড়ি চলে যাচ্ছে, আমার প্রতিবার মনটা এত খারাপ হয়, মানে প্রতিবার এখনও জেম্মা যখন আসে আর যখন যায় আমি আমার ইমোশনগুলোকে এখনও কন্ট্রোল করতে পারি না। প্রতিবারই আমি কান্না করার ভিডিও তো আমি ক্লিপ নিতে পারিনি, এত বড় ইনফ্লুয়েন্সার আমি এখনো হতে পারিনি। যাই হোক, সেফ জার্নি জেম্মা, দেখা হবে আবার।